মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন। তৃণমূল ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। ভোটের লড়া নিয়ে জিয়ে রাখলেন ধোঁয়াশা। দেবের সঙ্গে আলোচনায় বসতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 10 ফেব্রুয়ারি এই বৈঠকের সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর সূত্রে। তারকা সাংসদ দেবের লোকসভা ভোটের লড়া নিয়ে জিয়ে রইল ধোঁয়াশা। মনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, এমনটাই জানালেন সাংসদ দেব অধিকারী। তৃণমূল ছাড়ার প্রসঙ্গ রীতিমতো উড়িয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব অধিকারী এবং ভোটে লড়া নিয়ে এখনো তিনি জিয়ে রাখলেন ধোঁয়াশা। দেবের সঙ্গে আলোচনায় বসতে চান তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 10 ফেব্রুয়ারি সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর সূত্রে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তৃণমূল ছাড়ার প্রসঙ্গ উড়িয়ে রীতিমতো তৃণমূলের তারকা সাংসদ ভোটে লড়া নিয়ে জিয়ে রাখলেন ধোঁয়াশা। এখনো সেই ধোঁয়াশা তিনি জিয়ে রাখলেন এবং যেমনটা জানা যাচ্ছে যে আগামী 10 ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসারও সম্ভাবনা রয়েছে দেব অধিকারীর। বিস্তারিত জানাও। দেখো, সূত্রের খবর যেটা যে আগামীকাল শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকে বসার একটা সম্ভাবনা ক্ষেত্র তৈরি হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দেব যে মন্তব্য করেছেন যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, এর আগের বারের যে ইলেকশন হয়েছিল সেই সময় কিন্তু দেব এমনই মন্তব্য করেছিলেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ফের তিনি টিকিট পেয়েছিলেন। তুমি জানো যে পরপর দুবার দুটো টার্মে দেব সাংসদ হয়েছিলেন, কিন্তু এইবারে দেবকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তার মন্তব্যে যে জল্পনা তৈরি হয়েছে, সেখান থেকে শাসক দল তৃণমূলের কংগ্রেসের অন্দরেও কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কোন রকম ভাবেই চাইছে না যে লোকসভা নির্বাচনের আগে এরকম টানাপোড়েন থাকুক দলের মধ্যে, এবং সেখান থেকেই আগামীকাল শনিবার দিন, আগামীকাল 10 তারিখ 10ই ফেব্রুয়ারি শনিবার দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর তেমনটাই, এবং সেই বৈঠকেই দেবের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে বলে একাংশ মনে করছে, কিন্তু সরাসরি ভাবে দেব সে কথাও বলছেন না। তিনি বলছেন যা বলার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি বা বলবো, অর্থাৎ দলের সঙ্গে তার সখ্যতা বা সেই জায়গাটা রয়েছে। কিন্তু অন্য জায়গা থেকে যেভাবে একটা দূরত্ব তৈরি হচ্ছে দলের সঙ্গে দেবের, সেটাকে চায় না শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর তেমনটাই, এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামীকাল দেবের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেই বৈঠকের পরেই হয়তো স্থির হয়ে যাবে যে দেব রাজনীতিক হিসেবে অভিনেতা দেবের যে জায়গা আগামী সময়ে, আগামী দিন কোন পথে চলবে, সেটা তারপরেই জানা যাবে বা পরিষ্কার হবে। সূত্রের খবর তেমনটাই। ধন্যবাদ রণজয়।